কি হলো বাবা জীবন? কথার কোনো উত্তর নেই কেন? দুষ্টু বাজি। তুমি চলো, ওকে কেন কাঁদালে আমাকে জানতে হবে। ভবানী তো কোনো কথা অসম্পূর্ণ রেখে দেওয়ার মানুষ না। চলো তুমি। মা ওকে ছাড়। স্বামী সোহাগ অনেক হয়েছে। একটা মানুষ একটা অসুস্থ মানুষকে কাঁদাবে? আমি দেখবো। এসো আমার সঙ্গে, এসো বাবা নরেশ। উশুচি এমন করে না। আমি তো বলছি কিচ্ছু হয়নি। তুমি আমার কথাটা শোনো, কিচ্ছু হয়নি। তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। ওরকম করে না, আমার কথাটা শোনো। এত রাগারাগি করলে কি চলে বলো তো? হ্যাঁ, একটু শান্ত হও না। কি গো, আমার কথাটা ওই দেখো মা নরেশকে নিয়ে আসছে, এক্ষুনি বকুনি দেবে। দেখেছো কেমন বাচ্চা মেয়ের মতো হয়ে গেছে? ও কইবে নিচে কথা? তুমি আমাকে জীবনে শিক্ষা দিচ্ছ। মানুষের চোখ দেখলে আমি বুঝতে পারি। কম তো দেখলুম না, কম বয়স হয়নি আমার। মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি আমার স্বামীকে অপমান করছো। এত চুপ কর। এই জামার জন্য বড় বৌমাকে কম কথা শোনায়নি। আজকে বড় বৌমার এই অবস্থার জন্য আমি নিজেকে দায়ী মনে করি। আর যেখানে নিশিত ডাক্তারের কাছে ছুটছে বড় বৌমাকে নিয়ে, সেখানে জামাই কেন ওকে কাঁদালো আমায় জানতে হবে না? সত্যি করে বলো নরেশ, তুমি বড় বৌমার সঙ্গে কি করছিলে? তুমি তো আমাদের সঙ্গে কথা কইছিলে, এদিককারই তো ছিলে। হঠাৎ করে ওদিকে যেতে গেলে কেন? কারণ ছাড়া তো এমন কাজ কেউ করে না। না মানে শাশুমা, আমি মা আমি বলবো সোমা না তখন নরেশদাকে ইশারা করলো, আর তখন নরেশদা দৌড়ে ভেতরে চলে গেল। আপনি সোমাকে জিজ্ঞেস করুন, তাহলেই জানতে পারবেন। সময় ইশারা করলো? কোনো কারণ নেই, কিছু নেই, ইশারা করতে যাবে কেন? আমি ইশারা করিনি, বিশ্বাস করো মা, আমি সত্যি ইশারা করিনি। কি মিথ্যা কথা! আমি দেখেছি তুমি এরম করে ইশারা করছিলে নরেশ ভাইকে। কি হলো কি? তুই নরেশকে ইশারা করেছিস কেন? উত্তর দে। ইয়ে নরেশকে চান করতে যেতে বলছিলাম। কি মিথ্যে কথা! তোমার বর কতবার চান করবে গো? এখনো দেখো চুল ভেজা। কতবার চান করতে পাঠাবে তুমি তোমার বরকে? এতে আবার অবাক হওয়ার কি আছে? ওর বারবার চান করার স্বভাব। তাই বললাম বাথরুমটা ফাঁকা আছে, চানটা করে এসো। একদম সহি বাত, একদম সহি বাত। ও সোমা তো আমাকে স্নানের জন্যই বলছিল। ভালো কথা, চান করতে যাবে, যাক না। বড় বউর সঙ্গে লাগবার কি দরকার ছিল? কসম সে শাশুমা, আমি তো যাচ্ছিলাম। উষসী ভাবি আমাকে দেখেই ভয় পেয়ে গেল। আসলে এরকম মানুষ আমি আগে দেখিনি। আমি তাই জানি না ওনার কি কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি তো জিজ্ঞেস করলাম ভালো আছেন তো, শরীর ঠিক তো, আর উনি ডর গায়ে। কিন্তু নরেশ, আমি আর উশুচি যখন নিচে আসলাম তখন তো তুমি এখানেই ছিলে। তখন তো ও তোমায় দেখে ভয় পায়নি। খামোকা তোমায় একলা দেখেও ভয় পেতে যাবে কেন? তুমি কি ওকে
কোনোভাবে ভয় দেখিয়েছিলে? ইয়ে আমি কেন ডরাবো? আমি তো কিছুই। এবার তুমি বিপদে পড়বে নরেশ কুমার, প্রতি পদে বিপদে পড়বে। দেখি কি করে নিজেকে বাঁচাও। যতবার তুমি নিজেকে বাঁচাতে চাইবে ততবার আমি তোমাকে বিপদে ফেলবো। তোমার চালেই তোমাকে মার দেবো আমি। কি হয়েছে বলো? নিশিত কি বলছে বলো? নেই আসলে এটা কি হচ্ছে মা? তোমরা নরেশদাকে সন্দেহ করছো? এই তোমরা একটা মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিচ্ছ। একটা মানুষের মাথা খারাপ, সে কখন কাকে দেখে চিৎকার করবে তার উপর ভিত্তি করে তুমি একটা মানুষের চরিত্র বিচার করবে? ওসব কিছু করা হয়নি, কিন্তু বড় বৌমার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু একজন কষ্ট পাচ্ছে বলে তুমি তো সবাইকে কষ্ট দিতে পারো না। বড় বৌদি নিচে নামার কি দরকার? আর যদি নিচে নামতেই হয় তাহলে বড়দা যেন বড় বৌদির সাথে থাকে। রোজ রোজ এত ঝামেলা আর ভালো লাগছে না। আচ্ছা দেবল, তোমার নিজেরই তো জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তুমি এখন এসে কথা বলছো কেন এত? যাও ঘরে গিয়ে শুয়ে থাকো। জ্বর হয়েছে? ওই আমাকে তো কেউ কিচ্ছুটি বলেনি। কেউ মাথাটা তো খারাপ করে ছাড়বে না। কত, এটা দেখি কত জ্বর দেখি। না, তাপ তো তেমনই একটু ছ্যাঁক ছ্যাঁক করছে বটে। তুমি যে বলে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেরেছে, পেঁয়াজটা সরিয়ে দিয়ে তো জ্বরও হাওয়া হয়ে গেছে। কি করি এখন? না মা, ছিল একটু আগে বেশ জ্বর ছিল, তাই তো আমার নিচে নামতে দেরি হয়ে গেল। দেবল ভাইয়ের জ্বরে ডায়না বৌদি খুব সেবা করেছে। আহ, কি বউ, কি ভালো বউ। মানে বলে না, স্বামীর জন্য একেবারে পাগল পাগল অবস্থা এরকম। সেটাই স্বাভাবিক। চল বৌমা, দেওয়ালকে নিয়ে ঘরে যাও। এখন জ্বর তেমন নেই, কিন্তু বাড়িতে কতক্ষণ, দিনকাল তো ভালো না। যাও ঘরে যাও। চলো। বাবা নরেশ, তুমি তো দেখতেই পাচ্ছ আমার অশান্তির শেষ নেই। তুমি এর মধ্যে অশান্তি আর বাড়িও না, জানলে? এই বড় বৌমা থেকে একটু দূরে দূরেই থেকো, সেটাই ভালো। ওর বয়ে গেছে বড় বৌদির কাছে কাছে থাকতে। আমার এই অশান্তি না একদম ভালো লাগে না। কারোর ভালো করতে নেই, জানো তো? তুমি ভালোভাবে জিজ্ঞেস করতে গেলে শরীর কেমন আছে, আর দেখো কি অবস্থাটা হলো। ঘরে চলো, ঘরে চলো। তুমি দূরে থাকতে চাইলেও আমি তোমাকে দূরে থাকতে দেব না নরেশ। এবার প্রতিপদে তুমি আমাকে কাছে পাবে, আর পারবে তোমার বিপদ। দেবলের মোবাইলে ডায়না আর পলাশের ছবি, কিন্তু কেন? এর পেছনে তো কোনো উদ্দেশ্য আছে। শুধু ছবিটা দেখলে যে কেউ ভাবতে পারে ওদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তার মানে এরকম ছবি ওদের আরও থাকতে পারে। হয়তো খুব গোপনে তোলা হয়েছে ছবিগুলো, আর সেই ছবিগুলো সম্পর্কে ডায়না হয়তো জানেই না। ওইগুলোকে খারাপভাবেই ব্যবহার করা হবে নিশ্চয়। দেবল এতটা নিচে নামতে পারে না। তেমন কিছু হওয়ার আগেই আমাকে আটকাতে হবে, যেভাবেই হোক।